আমরা বলি মনের ভাষা, শব্দগুলো নরম কঠিন চাষা। গল্প নয় শুধু কল্পনা, অন্তর থেকে ওঠে ব্যথা শোনা। এটা অন্তর্বাণী ভাই, ঢুকলে তুই আর আগেরটা নাই। আজকের আলোচনায় আমরা ফোকাস করছি আত্মসম্মান আর হারানো আত্মবিশ্বাস কিভাবে ফিরে পাওয়া যায় সেই বিষয়ে। হ্যাঁ, খুব জরুরি একটা বিষয়। আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে দুটো সোর্স। একটা হলো নাথানিয়েল ব্র্যান্ডেনের খুব বিখ্যাত বই দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিম এর কিছু অংশ, ক্লাসিক বই একটা। আর সাথে আছে একটা প্রবন্ধ যেটা মূলত আত্মবিশ্বাস পুনরুদ্ধারের পথ নিয়ে লেখা। আচ্ছা, তো আমাদের লক্ষ্য হচ্ছে এই দুটো লেখা থেকে মূল আইডিয়াগুলো বের করে আনা। আত্মসম্মান জিনিসটা কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে এটা তৈরি করা যায় বা হারিয়ে গেলে আবার পুনরুদ্ধার করা যায়। একদম। শুরুটা তাহলে ব্র্যান্ডেনকে দিয়েই করা যাক। হ্যাঁ, ব্র্যান্ডেন বলছেন আত্মসম্মান হচ্ছে মূলত দুটো জিনিস। এক, নিজের চিন্তা করার ক্ষমতা আর জীবনের চ্যালেঞ্জ সামলানোর যোগ্যতার উপর ভরসা রাখা, মানে নিজের এফেক্টিভনেসে বিশ্বাস। ঠিক। আর দুই, সুখী আর সফল হওয়ার অধিকার যে নিজের আছে এই বোধটা, নিজেকে যোগ্য মনে করা। দুটোই খুব পাওয়ারফুল আইডিয়া। উনি এটাকে বলছেন চেতনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। বেশ গভীর কিন্তু কথাটা। অবশ্যই। আর এর গুরুত্ব তো বিরাট, তাই না? যাদের আত্মসম্মান বোধটা শক্তিশালী, তারা সহজে হার মানেন না। ঠিক, কঠিন পরিস্থিতিতেও চেষ্টা চালিয়ে যান, চ্যালেঞ্জ নিতে ভয় পান না। আর তারা নিজেদের ভাবনাকে মূল্য দেন, তাই খোলাখুলি কথা বলতে পারেন। হ্যাঁ, সততার সাথে। কারণ তারা মনে করেন তাদের কথার ওজন আছে। বড় লক্ষ্য স্থির করতেও তারা পিছপা হন না। আর উল্টোটা হলে, আত্মসম্মান কম থাকলে, তখন খুব সহজে মানুষ হাল ছেড়ে দেয়। বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। একদম। এটা ওই যে সেলফ ফুলফিলিং প্রফেসির মতো হয়ে দাঁড়ায়। আমি যদি ভাবি আমি পারবো না, তাহলে চেষ্টাও কম করি। আর শেষে গিয়ে আসলেই পারি না, বিশ্বাসটা আরো শক্ত হয়। ঠিক তাই। আচ্ছা, এই আত্মসম্মান তৈরির জন্য ব্র্যান্ডেন যে 6টা অভ্যাসের কথা বলেছেন, স্তম্ভ, হ্যাঁ, সেগুলোর দিকে একটু যাই। হ্যাঁ, যাওয়া যাক। প্রথমটা হলো সচেতনভাবে বাঁচা, রিয়ালিটি সম্পর্কে সচেতন থাকা। যা ঘটছে সেটাকে দেখা, তাই তো? হ্যাঁ, সত্যকে সম্মান করা আর সব সময় শেখার বা উন্নতি করার মানসিকতা রাখা, অনেকটা ঘুম থেকে উঠে ওঠার মতো। ইন্টারেস্টিং উপমা। দ্বিতীয়টা হলো আত্মগ্রহণযোগ্যতা। এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। অবশ্যই। নিজেকে গ্রহণ করা, নিজের চিন্তা, অনুভূতি, নিজের অতীতের কাজ, বর্তমান অবস্থা সবকিছুকে অস্বীকার না করে। এমনকি ভুলগুলোকেও। নিজের প্রতি সহানুভূতি রাখাও এর মধ্যে পড়ে। এই জায়গাটাতে অনেকে আটকে যায়, তাই না? ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে না পারা। একদম। অথচ ভুলটাকে গ্রহণ করতে পারলেই কিন্তু ওখান থেকে শেখা যায়, না হলে ওখানেই থেমে থাকতে হয়। ঠিক। এরপর 3 নম্বর স্তম্ভ, আত্মদায়িত্ব। নিজের জীবনের দায়িত্ব নেওয়া। হ্যাঁ, নিজের অস্তিত্ব, নিজের চাওয়া পাওয়া পূরণ করা, এগুলোর উপর যে নিজের নিয়ন্ত্রণ আছে, এই বোধটা। ব্র্যান্ডন দারুণ একটা কথা বলেছেন, নো ওয়ান ইজ কামিং। কেউ আসবে না, কেউ এসে আপনাকে উদ্ধার করবে না বা আপনার জীবন গড়ে দেবে না, নিজেকেই করতে হবে। খুবই সত্যি কথা। চতুর্থ স্তম্ভ, আত্মদৃঢ়তা, নিজের চাহিদা, নিজের মূল্যবোধকে সম্মান করা আর সেটা প্রকাশ করা। শুধু মনে মনে ভাবলে হবে না, বাস্তবে সে অনুযায়ী কাজ করা, অ্যাসার্টিভনেস যাকে বলে। এর জন্য কিন্তু সাহসের দরকার হয়। এই আত্মদায়িত্ব আর আত্মদৃঢ়তা দুটো যেন একসাথেই চলে। দায়িত্ব নিলে তবেই না নিজের জন্য বলার সাহস আসে। একদম ঠিক। পঞ্চম স্তম্ভ, উদ্দেশ্যমূলকভাবে বাঁচা, একটা লক্ষ্য থাকা। হ্যাঁ, নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেদিকে এগিয়ে যাওয়া, কেবল ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের পথ তৈরি করা, পারপাসফুল লিভিং। আর শেষ স্তম্ভ 6 নম্বর, ব্যক্তিগত সততা, ইন্টেগ্রিটি। আমি যা বিশ্বাস করি, যা বই আর যা করি তার মধ্যে যেন একটা মিল থাকে, কথায় আর কাজে এক হওয়া। এই 6টা স্তম্ভ কিন্তু দারুণ একটা ফ্রেমওয়ার্ক দেয়। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো আমাদের দ্বিতীয় যে লেখাটা, আত্মবিশ্বাস পুনরুদ্ধারের উপায় নিয়ে, সেখানে যে প্র্যাকটিক্যাল স্টেপগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর সাথে এগুলোর মিল পাওয়া যাচ্ছে। হুবহু
যেমন ধরুন ওখানে বলা হচ্ছে ভুল স্বীকার করা ও তা থেকে শেখার কথা। আচ্ছা, এটা তো সরাসরি ব্র্যান্ডেনের সচেতনভাবে বাঁচা আর আত্মগ্রহণযোগ্যতার কথাই বলছে। ভুলটাকে অ্যাকসেপ্ট না করলে শিখব কি করে? ঠিক, তার মানে ভুলটা আসলে দুর্বলতা নয়, বরং একটা সুযোগ। নিজেকে আরো ভালোভাবে জানার, গ্রহণ করার সুযোগ। ঠিক, আর প্রবন্ধে নিজের প্রতি সদয় হওয়ার কথা বলা হয়েছে। সেটাও তো আত্মগ্রহণযোগ্যতার অংশ, সেলফ কম্প্যাশন। হ্যাঁ, আবার উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা আছে, যেটা ব্র্যান্ডেনের উদ্দেশ্যমূলকভাবে বাঁচার সাথে সরাসরি মিলে যায়। তার মানে আত্মবিশ্বাস ফিরে পেতে হলে জীবনের একটা লক্ষ্য বা পারপাস খুঁজে পাওয়াটা জরুরি। মনে হচ্ছে তাই। প্রবন্ধে অবশ্য একটা বাইরের ফ্যাক্টরের কথাও আছে, সহানুভূতিশীল পরিবেশে থাকা। হ্যাঁ, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এটা নিজে স্তম্ভ না হলেও প্রসেসটাই খুব সাহায্য করে। অবশ্যই। আর শেষ পয়েন্টটা হলো নিজেকে নতুন করে তৈরি করা। মানে নতুন কিছু শেখা বা অভ্যাসে বদল আনা। হ্যাঁ, অনেকটা সেরকম। এটাও তো সে সচেতনভাবে বাঁচা আর সুরক্ষিত শেখার আগ্রহের সাথেই জুড়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আত্মবিশ্বাস পুনরুদ্ধার একটা অ্যাক্টিভ জার্নি। এটা বসে থাকলে হবে না। একদমই না। এই অভ্যাসগুলো সচেতনভাবে চর্চা করতে হবে। আর বিশেষ করে ওই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে যে ভুল মানে ব্যর্থতা নয়। ভুল মানে শেখার সুযোগ। হ্যাঁ, তাহলে যদি সারসংক্ষেপ করি, আত্মসম্মান কিন্তু কোনো প্যাসিভ জিনিস না। এটা তৈরি করতে হয়, চর্চা করতে হয়। নিয়মিত পরিচর্যা দরকার। আর হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে হলে বাস্তবতাকে স্বীকার করতে হবে, নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিতে হবে, লক্ষ্য ঠিক করতে হবে। এবং সেই পথে সততা আর সাহসের সাথে চলতে হবে। মানে দর্শক হয়ে বসে না থেকে জীবনের মাঠে নেমে খেলতে হবে। চমৎকার বলেছেন। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে। একটা শেষ প্রশ্ন বা ভাবনা বরং রেখে যাই সবার জন্য। বলুন। যদি আত্মসম্মানকে আমরা সত্যি চেতনার ইমিউন সিস্টেম ধরি, তাহলে ব্র্যান্ডনের এই 6টা স্তম্ভের মধ্যে এমন কোন ছোট রোজকার ভিটামিন বা অভ্যাস হতে পারে যেটা আমরা প্রতিদিন একটু একটু করে নিতে পারি, যাতে বড় কোনো ধাক্কা আসার আগেই আমাদের ভেতরের এই প্রতিরোধ ব্যবস্থাটা হ্যাঁ, নীরবে শক্তিশালী হয়ে ওঠে। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।